जित्म दिया सरकार ने मुझको। আসাদিয়া নুরিয়া একাডেমি আয়োজিত হযরত নূরী রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তরিকতের প্রচার প্রসারে আল ইস্তিয়াবের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল 4টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সৈয়দ সুলতান আহমদ অডিটোরিয়াম হলে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহলে দরবারে নায়েবে সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন সম্রাট। ইমাম ইবনে আব্দুল বীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, এই কিতাবটি প্রায়শই উনি কিতাবটি নিয়ে বর্ণনা করতেন। আল্লাহ পাকের কারাম ফাজল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহেরবানিতে আসাদিয়া নুরি একাডেমি এবং আল ইস্তিআব পরিবারের সদস্যগণ একটি সিদ্ধান্তে অতিবাহিত হয়েছি, এমন একটি পত্রিকা, এমন একটি অনলাইন পত্রিকা আসা দরকার আছে যার মাধ্যমে ইসলামের হাকিকত, ইসলামের শরীয়ত, ইসলামের মারিফত উপস্থাপন করা যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান। যেটা সূরা নাহল থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরে পুরনূর রহমাতুল্লাহ আলামিন সরওয়ারে দু জাহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সম্বোধন করে বলেছেন, হাবিব আপনি আপনার রবের প্রতি, রব্বুল আলামিনের দিকে আপনি আমার বান্দাদেরকে দাওয়াত দিবেন, সত্যের বাণী প্রচার করবেন, সত্যের দিকে আহ্বান করবেন, বিল হিকমতে, অত্যন্ত হিকমতের সাথে, কৌশলের সাথে, জ্ঞান বিজ্ঞানের সাথে, ওয়াল মাওয়াজাতিল হাসানা, উত্তম নসিহতের মাধ্যমে। এই কোরআনে পাকের আয়াত আমাদের জন্য একটা গাইডলাইন। আমরা কিভাবে আমাদের দেশবাসীকে, যুব সমাজকে, ছাত্র সমাজকে, সর্বস্তরের জনসাধারণকে আমরা কিভাবে ইসলামের দিকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে, শরীয়ত তরিকতের দিকে আমরা কিভাবে আহ্বান করব। এই প্রবন্ধের মধ্যে অনেক কিছু এসে গিয়েছে, বিশেষত বর্তমান সমাজকে পরিবর্তন করার জন্য, বর্তমান যুব সমাজকে আলোর পথ দেখানোর জন্য আকায়েদে আহলে সুন্নাত ও তরিকতের ভূমিকা, এটার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি একমত পোষণ করে বলবো, আদতে আকায়েদে আহলে সুন্নাত এটাই হচ্ছে আলোর পথ, এটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ।